ভারত ফারাক্কা বাদ দিয়ে আমাদেরকে মরুভূমিতে পরিণত করেছে, আমাদেরকে না খেয়ে মারার চক্রান্ত ভারত করেছে। আজ পর্যন্ত নদীগুলো 54 নদীর আজ পর্যন্ত পানির সমাধান ভারত করতে পারে নাই। দেখেন ইসকনকে নিয়ে আজকে ভারত আমাদের খাদ্য বন্ধ করে দিয়েছে, আমাদের সাথে তারা বাণিজ্য করবে না। চিকিৎসারা বন্ধ করে দিয়েছে, তারা আমাদের চিকিৎসা করবে না। আমাকে কালকে প্রশ্ন করেছে, ভারত যদি চিকিৎসা বন্ধ করে দেয় আমাদের অবস্থা কি হবে? আমি বলছি খুব ভালো হবে, আমাদের দেশে ভালো ভালো হসপিটাল আমরা নির্মাণ করব। ভারত যদি চিকিৎসা বন্ধ করে দেয় আমাদের দেশে হাজারো ভালো ভালো ডাক্তার আমরা তৈরি করব। ভারত যদি খাদ্য বন্ধ করে দেয় আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমরা কৃষক হয়ে যাব, আমি নিজেও কৃষক হয়ে যাব। বাংলাদেশের 1 ইঞ্চি মাটি খালি থাকবে না যেখানে কৃষি করা হবে না। ভারত যদি আমাদের পানি বন্ধ করে দেয় তাহলে আমরা তাদের সাথে যুদ্ধ করে আমাদের ন্যায্য অধিকার আমরা আদায় করব। ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায়, আমি বলবো থোড়াই কি আর করি ভারতকে। ভারত আমাদের সাথে যুদ্ধ কোনোদিন করবে না। যদি যুদ্ধ করার দুঃসাহস দেখায় তাহলে ভারতের কালো হাতকে ভেঙে দেব। যদি ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার ঐক্যবদ্ধ হয়ে ভারতকে এমন শিক্ষা দিবে, পরাস্ত করবে, তাদেরকে এমন ভাবে পরাজিত করবে যে পরাজিত ভারত কোনোদিন দেখে নাই, দেখবে না ইনশাআল্লাহ। আমি বলবো ভারতকে, আপনি উস্কানি দিচ্ছেন, আপনার লোকজন আমাদের উপর হাই কমিশনের আক্রমণ করছে হাই কমিশনে নয়, বরং আমি বলবো বাংলাদেশের আক্রমণ করেছে। ভারত আমাদের পতাকাকে অপমান করেছে, আমি বলবো ভারতে বাংলাদেশের পতাকা অপমান হয় নাই, গোটা বাংলাদেশ অপমান করেছে। ভারতে আমাদের উপ হাই কমিশনের মানুষদেরকে আক্রমণ করেছে, অ্যাসাল্ট করেছে, আমি বলবো সে আমাদের উপ কমিশনের মানুষদেরকে আক্রমণ করে নাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উপর আক্রমণ করেছে, তারা প্রত্যেকটা মানুষকে আঘাত করেছে। আমি ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনার যে দুঃসাহস থাকে আপনি যুদ্ধ শুরু করুন। আমরা আগে করতে চাই না, আমরা আগে লড়াই করতে চাই না, আমরা চাই পার্শ্ববর্তী প্রত্যেকটা কান্ট্রির সাথে ভালো ব্যবহার করতে, ভালো সম্পর্ক রাখতে। কিন্তু কেউ যদি আমাদের আঙ্গুল তুলে ওই আঙ্গুল হাতে রাখা হবে না, কেউ যদি আমাদের চক্ষু তুলে ওই চক্ষু শরীরের মধ্যে থাকবে না, কেউ যদি আমাদের সাথে লড়তে আসে ওই পাওকে ভেঙে দিব ইনশাআল্লাহ। আমরা ভয় পাই না, বাংলাদেশের মানুষ কোনোদিন ভয় পায় নাই, কোনোদিন তারা পিছনে হটে নাই, হটবে না, বুক পাতবে, পিঠ দেখাবে না, রাজপথে রক্ত ঢেলে দিবে, কিন্তু কোনো অবস্থাতেই মাথা নত করবে না। বাঘ 1000 বছর না খেয়ে থাকলেও ঘাস খায় না, বাংলাদেশের মানুষ উপবাস থাকলেও ক্ষুধার্ত থাকলেও কাউর কাছে মাথা নত করে না। আমরা বাদশার জাত, বাঘের জাত, আমাদের ইতিহাস আছে, আমরা জীবন বা লড়াই করে এই বাংলাদেশকে রক্ষা করেছি, এখনো করব, ভবিষ্যতেও করব। তৈয়ার থাকুন, ভারতের যে কোনো আগ্রাসী হামলার থেকে আমরা ইনশাআল্লাহ অবশ্যই তাদেরকে প্রতিহত করব, বাধা দেব, এদেশকে স্বাধীন রাখবো ইনশাআল্লাহ।